হ্যালো এভরিওয়ান, তোমাদের এ টু জেড স্পোর্টস ভয়েসের আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। আর আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কেকেআর ভার্সেস সিএসকে ম্যাচটাকে নিয়ে, যেটা কিন্তু আগামী 14ই এপ্রিল সন্ধ্যে 7:30টার সময় হবে। এবং এই ম্যাচের আগে কিন্তু কিছু ফ্যাক্টর রয়েছে বা টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে। এগুলো কি কি না, মাথিসা পাথিরানা সে কিন্তু এনওসি পেয়ে গেছে এবং এগেইনস্ট সিএসকে ম্যাচের আগেই সে কিন্তু কেকেআর শিবিরে চেন্নাইতে যোগ দেবে, খবর কিন্তু এমনটাই। এবং সে যদি যোগ দেয় তাহলে কোন বিদেশি কেকেআর ফার্স্ট লাইন আপ থেকে বাদ যেতে পারে। তাছাড়াও কেকেআর এর ফিনিশিং এর জায়গায় সেখানে রিঙ্কু রমনদীপ এই দুজনে কিন্তু ফর্মে নেই। তারা কি ফার্স্ট লাইন আপে থাকবেই, মানে কোটা হয়ে গেছে নাকি বাদ যাবে, সেই নিয়েও কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দা পয়েন্ট। দেখো, প্রথমেই যদি এই ম্যাচের কথায় আসি, সেখানে কিন্তু কেকেআর এর যেটা সবচেয়ে দুর্বলতার দিক, সেটা কিন্তু আবার চেন্নাই সুপার কিংস এর বর্তমানে স্ট্রং পয়েন্ট। কেন এমনটা বললাম? কেকেআর এর ব্যাটিং লাইন আপ, তারা কিন্তু স্পিনটাকে খেলতে পারছে না। অপরদিকে তুমি সিএসকে এর ব্যাটিং লাইন আপের দিকে যদি একটু তাকাও, দেখবে তারা তাদের দলে আর কি সেখানে কিন্তু স্পিন ব্যাসারে ভর্তি। শিবম দুবে খুব ভালো স্পিনটাকে খেলতে পারে, সে আবার প্রতিষ্ঠিত স্পিন ব্যাসার। তার সাথে আয়ুষ মাত্রে, সেও কিন্তু দুর্দান্ত স্পিন খেলছে এবং সে কিন্তু বর্তমানে খুব ভালো ফর্মে আছে। এগেইনস্ট ডিসি সে কিন্তু দুর্দান্ত ইনিংস খেলেছে। তুমি সঞ্জু স্যামসনকে দেখো, লাস্ট ম্যাচ এগেইনস্ট দিল্লি ক্যাপিটাল, সেখানে কিন্তু সে 56 বলে 115 রান করেছে, যার মধ্যে 15টা 4 আর 4টে 6 রয়েছে। তার সাথে সাথে ডেওয়াল্ড ব্রেভিস, যে কিন্তু আবার সাউথ আফ্রিকার হয়ে দুর্দান্ত খেলছে, সেই ব্রেভিস সেও কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে। এছাড়াও সরফরাজ খান, সেও কিন্তু দুর্দান্ত স্পিন খেলে। প্রত্যেকেই কিন্তু সিএসকে দলে রয়েছে। এবং তাদের বোলার অনসুল কম্বোজ, সে কিন্তু লাস্ট ম্যাচে 3টে উইকেট নিয়েছে। তার সাথে তাদের অলরাউন্ডার জেমি ওভারটন, সে 4খানা উইকেট নিয়েছে। মানে বুঝতেই পারছো তারা কিন্তু ভালো ফর্মে আছে। এবার যদি কেকেআর এর দিকে আমি একটু তাকাই, এখানে কিন্তু আমি দুটো ফ্যাক্টরের কথা মাথায় রাখছি ফার্স্ট লাইন আপ বলার আগে। একটা হচ্ছে পাথিরানা, সে কিন্তু এনওসি যেহেতু পেয়ে গেছে, সিএসকে ম্যাচের আগে সে কিন্তু কেকেআর শিবিরে যোগ দিচ্ছে এবং কেকেআর এর হয়ে মাঠে নামছে, মানে প্রয়োজনীয় ফিটনেসে সে রয়েছে। এটা মাথায় রেখে আমি বলছি। আর সেকেন্ড যে পয়েন্টটা আমি মাথায় রাখছি, যে রিঙ্কু আর রমনদীপ তারা কিন্তু দুজনেই ভালো ফর্মে নেই, এটা তো তোমরা প্রত্যেকেই জানো। কিন্তু রিঙ্কুর সাথে একটা ট্যাগ লেগে আছে কি না, ভাইস ক্যাপ্টেন। এই দুটো মাথায় রেখে যদি আমি বলি, তাহলে কিন্তু ফার্স্ট 11 থেকে আমি দুজনকে অফ করব। একজন হচ্ছে ফিন অ্যালেন, আর একজন হচ্ছে রমনদীপ। দাঁড়াও, আমি জানি তোমাদের মনে এই প্রশ্নটাই কিন্তু হচ্ছে যে কেন ফিন অ্যালেন। কারণ ফিন অ্যালেন ছাড়া আর অফ করার মতো কেউ নেই। তুমি সুনীল নারিনকে অফ করবে? সুনীল নারিনকে তুমি অফ করতে পারবে না, দুর্দান্ত সে স্পিনার আর কেকেআর লেজেন্ড, প্লাস আগের ম্যাচেও ভালো খেলেছে, পুরো 4টে ম্যাচই তার ভালো গেছে। এছাড়াও তুমি ক্যাম গ্রিন, সে কিন্তু একটা ব্যাটিং ভ্যালুর সাথে বোলিং ভ্যালুও দেয়। ঋষভ পন্থকে আগের ম্যাচে আউট করেছে, বল হাতেও 30 রানের মতন করেছে। হ্যাঁ, খুব একটা ভালো টাচে নেই, কিন্তু সে কিন্তু নিজের দিনে যে কোনো ম্যাচকে একার হাতে কেকেআর এর হাতে এনে দিতে পারে, তার সেই ক্ষমতা কিন্তু রয়েছে। 3 নম্বর পাথিরানা তো খেলছেই। আর তার সাথে সাথে তুমি কাকে বসাবে? রবম্যান পাওয়েলকে, যে এগেইনস্ট এলএসজি 24 বলে 39 রান করেছে? করতে পারবে না, কারণ তোমার ফিনিশাররা ফর্মে নেই। সুতরাং আমরা কিন্তু ফার্স্ট লাইন আপ যদি সাজাই, সেই ফার্স্ট লাইন আপটার এরাম হবে যে রাহানের সাথে ওপেন করবে সুনীল নারিন। হ্যাঁ, আবার সেই সুনীল নারিনকেই আমি পাওয়ার প্লেতে নিয়ে আসবো, কারণ আংক্রিস আর রাহানে দুজনকে একসাথে পাওয়ার প্লেতে দিয়ে দেওয়া মানে 40-50 রান হবে, ম্যাচটা ওখানেই বেরিয়ে যাবে। সুতরাং রাহানের সাথে আমি নারিনকে ওপেন করাবো, 3-এ আমি আংক্রিসকে রাখবো, 4-এ ক্যাম গ্রিনকে রাখবো, 5-এ আমি তেজস্বী ধাইয়াকে আনবো রমনদীপ সিং এর জায়গায়, 6-এ আনবো আমি রবম্যান পাওয়েলকে, 7-এ রাখবো রিঙ্কুকে কিন্তু 5 থেকে ডাইরেক্ট 7-এ নিয়ে আসবো, 8-এ আমি রাখবো অনুকূল রয়কে, 9-এ রাখবো বৈভব অরোরাকে, 10-এ কার্তিক, 11-এ পাথিরানা। হ্যাঁ, আমরা জানি যে চিপকে খেলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু পরবর্তী জায়গায় যে দাক্স কামরার মতন অলরাউন্ডার, তাকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আনতে পারি। এছাড়া প্রশান্ত সোলাঙ্কির মতন অপশন রয়েছে। যদি প্রয়োজন হয় যে আমাদের পেসার লাগবে, তাহলে সৌরভ দুবেকেও আমরা ইন্ট্রোডিউস করতে পারি। এবং এই ফার্স্ট লাইন আপ নিয়ে যদি যাই, সেক্ষেত্রে কিন্তু 4জন পেসার থাকছে। দেখো, ক্যাম গ্রিন থাকছে, বৈভব অরোরা, কার্তিক, সঙ্গে পাথিরানা, আর তার সাথে 2জন স্পিনার সুনীল নারিন আর অনুকূল রয়। এবার তোমার যদি
যদি এক্সট্রা ব্যাটিং এর প্রয়োজন পড়ে তুমি দাক্ষ কামরাকে নিয়ে নাও, আর যদি তোমার পেস বোলিং এর প্রয়োজন হয় তাহলে তুমি সৌরভ দুবেকে নিয়ে নাও। এবার যদি আমি এটা মাথায় রাখি যে মাথিসা পাথিরানা সে কিন্তু খেলছে না, সে অ্যাভেলেবেল নেই, অন্তত এই ম্যাচটা সে খেলবে না, এবং রিঙ্কু রামনদীপ এই ফ্যাক্টরটা তো আমার মাথাতে রাখতেই হবে। সেক্ষেত্রে কিন্তু এরকম একটা ফার্স্ট লাইন আপ আমি নামাতে পারি যে রাহানের সাথে ফিনালেনকে নামালাম, বা ফিনালেনকে যদি খেলাতে না চাও টিম সেফার্টকে খেলিয়ে দাও তার জায়গায়। 3-এ আমি আংক্রিসকে রাখলাম, 4-এ ক্যাম গ্রিনকে রাখলাম, 5-এ তেজস্বী ধাইয়াকে রাখলাম, 6-এ পাওয়েলকে খেলালাম, 7-এ রিঙ্কু, 8-এ নারিন, 9-এ অনুকূল রয়, 10-এ বৈভব, 11-এ কার্তিক, আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সৌরভ দুবে আর দাক্ষ কামরার মধ্যে একজনকে ইন্ট্রোডিউস করে দিলাম। এই দুটোই কিন্তু ব্যালেন্স ফার্স্ট লাইন আপ। এবার তোমরা বলবে যে দাদা তুমি 8 অব্দি ব্যাটিং রাখছো, 9 থেকেই তুমি মানে ফার্স্ট লাইন আপের কথা বলছি, 9-এ তুমি বৈভব আরোরাকে খেলিয়ে দিলে। দেখো ভাই, ওর জন্যই ইম্প্যাক্ট প্লেয়ার আছে, যদি দেখা যায় যে 9-তে এসেও ব্যাটিং এর প্রয়োজন হচ্ছে, কারণ এদের তো বলা যায় না এরা যাচ্ছে তাই যা খুশি করে দিতে পারে, তো সেক্ষেত্রে দাক্ষ কামরাকে নামাবে। আর যদি সেকেন্ড লাইন আপের দিকে তাকাও, দেখবে 9-তেও কিন্তু অনুকূল রয় রয়েছে, এবং 9-এর পরও যদি তোমার ব্যাটিং এর প্রয়োজন হয় তাহলে টপ অর্ডার ব্যাটাররা কি করছে, তাহলে কিসেরই বা ক্যাম গ্রিন, কিসেরই বা রাহানে, কিসেরই বা আংক্রিস, কিসেরই বা তেজস্বী ধাইয়া, যদি এতই 9 অব্দি ব্যাটিং এর প্রয়োজন হয়ে যায়। সুতরাং আমার মনে হয় এটা মোস্ট ব্যালেন্স ফার্স্ট লাইন আপ, এবং এটা নিয়ে কেকেআর এর যাওয়া উচিত। এবং যদি প্রয়োজন হয় বরুণ চক্রবর্তীকে, যেহেতু চিপকের মাঠ মানে স্পিন ফ্রেন্ডলি মাঠ, সেক্ষেত্রে কিন্তু বরুণ চক্রবর্তীকেও ইন্ট্রোডিউস করা যেতে পারে, যে সে যদি তার ফর্মে ফেরে, এবং এটা কিন্তু তার পক্ষে মানে পয়া ম্যাচও হতে পারে যেহেতু স্পিন ফ্রেন্ডলি চিপক। এবার যদিও চিপকের নেচার বর্তমানে চেঞ্জ হয়েছে, তবে অত কিছু চিন্তা করলে হবে না, যে ভালো বোলার হয় সে সব মাঠেই ভালো খেলে। আমার মনে হয় বরুণ চক্রবর্তীর জন্য এই ম্যাচটা পারফেক্ট ম্যাচ হতে পারে, সে যদি কেকেআর ফার্স্ট লাইন আপে ফিরতে চায়, বা তাকে যদি কেকেআর ম্যানেজমেন্টের ইচ্ছা হয় যে বেশ শেপে ফিরিয়ে নিয়ে আসবে, আবার আবার সেই আগের বরুণকে ফিরিয়ে নিয়ে আসার দরকার রয়েছে, তাহলে কিন্তু এগেইনস্ট সিএসকে এই চিপকের মাঠেই কিন্তু বরুণকে খেলানো উচিত, এবং এটা কিন্তু তার জন্য ম্যাচ চেঞ্জিং কার্ড হতে পারে সে এই ম্যাচে। তো তোমাদের কি মনে হয়, বরুণকে কি এই ম্যাচে খেলানো উচিত কি খেলানো উচিত নয়, কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।